হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব কলপিঠা তৈরির রেসিপি। আগে জানতাম না এই পিঠা খেতে এত বেশি স্বাদ আর এত বেশি সোজা বানানো। পিঠা তো আপনারা অনেকভাবে খেয়েছেন, একদিন এইভাবে পিঠা তৈরি করে দেখুন। আশা করছি এই পিঠার স্বাদ মুখে লেগে থাকবে। কোনো রকম মেশিন ছাড়াই কিভাবে কলপিঠা তৈরি করা যায় সেই রেসিপিটাই আজকে শেয়ার করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে কলপিঠাগুলো কিভাবে তৈরি করছি। ফার্স্টে এখানে দেখুন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এই প্যানটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। পিঠার এই ডোটা আপনারা চাইলে কিন্তু পানির পরিবর্তে দুধ দিয়েও বানিয়ে নিতে পারেন। এতে করে পিঠাগুলো কিন্তু আরো বেশি টেস্টি হবে। তারপরে এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এখন হাতার সাহায্যে নেড়ে চেড়ে লবণটাকে পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এই পানিটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন পানিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন এটার মধ্যে আমি অ্যাড করে দিব 3 কাপ পরিমাণ চালের গুঁড়া। আমি আজকের পিঠাগুলো তৈরি করার জন্য এখানে ভেজা চালের গুঁড়াটা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু একই প্রসেসে শুকনো চালের গুঁড়াটাও নিয়ে নিতে পারেন। এখন একটা হাতের সাহায্যে এই চালের গুঁড়াগুলো পানির উপরটাতে একটু ছড়িয়ে দিচ্ছি। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। এখন একটা হাতের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমরা একটা ডোর মতো তৈরি করে নিব। বন্ধুরা, চলছে শীতের মৌসুম। এই শীতের মৌসুমে কিন্তু আমরা নানান রকমের পিঠা তৈরি করে থাকি। একদিন খুলনা জেলার এই জনপ্রিয় কলপিঠাগুলো তৈরি করে দেখতে পারেন। এই পিঠাগুলো খেতে কিন্তু হয় বেশ মজাদার। বন্ধুরা, দেখতেই পারছেন আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে পিঠার জন্য ডোটাকে তৈরি করে নিয়েছি। এখন আমাদের চুলার জালটাকে বন্ধ করে দিতে হবে আর এই ডোটাকে অন্য একটা পাত্রে নিয়ে নিতে হবে। তারপরে এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। এখন এই মিক্সিং বোলটার মধ্যে আমি আটার ডোটাকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডোটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটা হালকা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ পর ডোটা যখন হালকা ঠান্ডা হতে শুরু করবে তখনই আমি হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিব ডোটাকে। এই পর্যায়ে ডোটা কিন্তু অনেক বেশি ঠান্ডা করা যাবে না, তাহলে কিন্তু খুব ভালোভাবে মথা যাবে না। তাই ডোটা হালকা গরম থাকা অবস্থায় আমাদের কিন্তু খুব ভালোভাবে মথে নিতে হবে আর একটা সফট ডো আমাদের তৈরি করে নিতে হবে। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, ডোটাকে আমি 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে একটু সময় নিয়ে মথে নিয়েছি। পিঠা তৈরি করার জন্য এই ডোটা আমাদের একদম পারফেক্ট ভাবে রেডি। এখন আমরা পিঠাগুলো তৈরি করতে চলে যাব। তার জন্য এখানে দেখুন আমি একটা সিরিঞ্জ নিয়েছি। এই সিরিঞ্জটার মাথায় যে একটা বড় ছিদ্র রয়েছে এটাকে আমি বন্ধ করে পাশে আরো অনেকগুলো ছোট ছোট ছিদ্র করে নিয়েছি। এখন পিঠাগুলো বানানোর সুবিধার্থে এটার মধ্যে আমি অল্প পরিমাণ তেল লাগিয়ে নিচ্ছি। এতে করে পিঠাগুলো খুব সুন্দর বানানো যাবে আর খুব সহজে বেরিয়ে আসবে। বন্ধুরা, সিরিঞ্জটার সাইডে একটু ফাটা ছিল তাই এটার আমি সাইড দিয়ে খুব ভালোভাবে ট্যাপ লাগিয়ে নিয়েছি যেন ডোটা বেরিয়ে না আসে। এখন এই সিরিঞ্জটার মধ্যে কিছুটা পরিমাণ ডো ভরে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু একসাথে 3 থেকে 4টি সিরিঞ্জ একসাথে নিয়ে এভাবে ছিদ্র করে পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। এতে করে পিঠাগুলো খুব দ্রুত বানিয়ে নেওয়া যাবে। দেখতেই পাচ্ছেন সিরিঞ্জের মধ্যে ডোটা নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা পিঠাগুলোকে তৈরি করে নিব। তার জন্য এই ডোটাকে আমি একটা সাইডে রেখে এখানে একটা বড় একটা কৌটার মুখ নিয়েছি। এখন এটার মধ্যে আমরা পিঠাগুলো তৈরি করব। তার জন্য এই কৌটার মুখটার মধ্যে আমি অল্প পরিমাণ তেল লাগিয়ে নিচ্ছি। এতে করে পিঠাগুলো খুব দ্রুত উঠে আসবে। পিঠাগুলো এটার মধ্যে একদমই লেগে আসবে না। এখন আমি সিরিঞ্জ দিয়ে চেপে চেপে এটার মধ্যে পিঠাগুলোকে বানিয়ে নিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার একটি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই পিঠাটাকে আমি কৌটার মুখ থেকে আলাদা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন তেল লাগিয়ে নেওয়ার কারণে পিঠাটা কিন্তু একদমই মুখের সাথে লেগে যায়নি। এখন এই পিঠাটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখন একইভাবে বাকি সবগুলো ডো দিয়ে সিরিঞ্জের মধ্যে ভরে আমরা কৌটার মুখটার মধ্যে বানিয়ে নিব। অনেকে কিন্তু জানেই না কল মেশিন ছাড়াই খুব সহজে এভাবে সিরিঞ্জ দিয়ে পিঠা তৈরি করা যায়। আবার পিঠাটা অনেক বেশি পছন্দ হওয়া সত্ত্বেও অনেকেই ঝামেলার কারণে বানাতে চায় না। তাই খুব সহজে এই পদ্ধতিতে এই পিঠাগুলো বানিয়ে দেখতে পারেন। আশা করছি বাসার সবাই এই পিঠাগুলো বানাতে পারবে। বন্ধুরা, দেখতেই পারছেন একইভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি। দেখুন এই পিঠাগুলো দেখতে কি অসম্ভব সুন্দর লাগছে। এখন এই পিঠাগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। বন্ধুরা, শীতের মৌসুমে নানান রকমের পিঠার মধ্যে এই পিঠাটাও কিন্তু খুবই জনপ্রিয়। এই পদ্ধতিতে খুব সহজে পিঠা বানিয়ে দেখতে পারেন। আশা করছি সবার কাছে ভীষণ ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা আমাদের প্লেটের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে।
তারপরে এখানে দেখুন চুলায় একটা কড়াইয়ে আগে আমি খুব ভালোভাবে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি। এখন এই পানিটার উপর আমি একটা চিকন ছিদ্রযুক্ত স্ট্যানার বসিয়ে দিচ্ছি। এখন এটার মধ্যে আমি একে একে সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে স্টিমারের সাহায্যে পিঠাগুলোকে ভাপ দিয়ে নিতে পারেন। আমার হাতের কাছে স্টিমার নেই, তাই আমি এখানে চালনিটাই নিয়েছি। দেখুন সবগুলোকে আমাদের চালনির মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলোর কালার চেঞ্জ হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি একটা সাইডে রেখে দিব। তারপরে এখানে দেখুন চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এটার মধ্যে নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ লিকুইড দুধ। তারপর এই দুধটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি একটা এলাচ, আর তারপর এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা এলাচ, আর দিয়ে দিচ্ছি এক টুকরো দারচিনি, আর সাথে অ্যাড করে দিচ্ছি একটা তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে। তারপর মিষ্টির জন্য আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ চিনি। মিষ্টির পরিমাণটা এখানে যার যার টেস্ট অনুযায়ী দেওয়া যাবে, মানে যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ। অনেকে আছেন মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না, তারা কিন্তু লবণটাকে স্কিপ করতে পারে। তবে মিষ্টি জাতীয় খাবারে অল্প পরিমাণ লবণ অ্যাড করলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে, আর পিঠাগুলো খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। এখন আমি একটা হাতের সাহায্যে এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দুধটা আমি আগে খুব ভালোভাবে জাল দিয়ে নিয়েছি, এখন শুধু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। বন্ধুরা দেখুন দুধটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি আবারও নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নেড়েচেড়ে মেশানো হয়ে গেলে এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি পিঠাগুলোকে। আপনারা চাইলে কিন্তু এই পিঠাগুলোকে এ পর্যায়ে হাঁসের মাংস কিংবা গরুর মাংস দিয়েও খেতে পারেন। তবে আজকের এই কলপিঠাগুলোকে আমি একটু ভিন্ন স্বাদ দেওয়ার জন্য আমি দুধ দিয়ে এগুলোকে রান্না করছি। আর এভাবে পিঠাগুলো খেতে অনেক বেশি টেস্টি হয়েছিল, একদম মুখে স্বাদ লেগে থাকার মতো। এখন আমি হাতের সাহায্যে পিঠাগুলোকে নেড়েচেড়ে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমরা চুলার হিটটাকে একটু মিডিয়াম করে আমরা জাল করে নিব পিঠাগুলোকে। তবে অনেক বেশি জাল করে পিঠাগুলোকে কিন্তু গলিয়ে ফেলা যাবে না। 1 থেকে 2 মিনিটের মতো পিঠাগুলোকে রান্না করে এটার মধ্যে আমি 1/4 কাপ পরিমাণ গুড় দিয়ে দিব। আপনারা চাইলে চিনি দিয়ে পিঠাগুলো রান্না করে নিতে পারেন, তবে এ পর্যায়ে একটু গুড় দিতে পারলে পিঠাগুলো খেতে অনেক বেশি মজার হবে। এখন আমি নেড়েচেড়ে এই সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পিঠাগুলো আমাদের রান্না করা হয়ে গিয়েছে, আর তুলে নেওয়ার পূর্ব মুহূর্তে এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ নারকেল কোড়া। এখন আমি এগুলোকে সবকিছুকে একসঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। পিঠাগুলো আমাদের রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিব, আর এই পিঠাগুলো আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব। তারপর এখানে দেখুন একটা ছোট বাটি নিয়েছি। এখন এটার মধ্যে আমি পিঠাগুলোকে পরিবেশন করে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পিঠাগুলো এ পর্যায়ে দেখতে কি অসম্ভব লোভনীয় লাগছে। দুধে ভেজানো এই কলপিঠাগুলো শুধু দেখতেই লোভনীয় নয়, খেতে হয়েছিল অনেক বেশি টেস্টি। কোনো রকম কল মেশিন ছাড়াই একদম সহজে কলপিঠা তৈরি করে দেখিয়েছি। আশা করছি আমার আজকের কলপিঠা রেসিপি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। শীতের পিঠাপুলির আজকের আয়োজনে তৈরি করে দেখাবো বরিশালের বিখ্যাত রসপাকন পিঠা রেসিপি। মেহমান আপ্যায়ন কিংবা স্পেশাল গেস্টের জন্য এই পিঠাগুলো একদম পারফেক্ট। তুলার মতো নরম তুলতুলে বরিশালের বিখ্যাত এই রসপাকন পিঠাগুলো আপনি যাকেই খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করবে। মাত্র 1 কাপ আটা, 1টি ডিম আর ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে বরিশালের বিখ্যাত এই রসপাকন পিঠাগুলো তৈরি করে দেখাবো। তাই রেসিপিটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক বরিশালের বিখ্যাত এই নরম তুলতুলে রসপাকন পিঠাগুলো কিভাবে তৈরি করছি। বরিশালের বিখ্যাত রসপাকন পিঠা তৈরি করার জন্য ফার্স্টে আমাদের একটা ডো তৈরি করে নিতে হবে। তার জন্য এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এই কড়াইটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। তারপর এই দুধের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। এখন একটা হাতার সাহায্যে অনবরত নেড়ে চেড়ে দুধের সাথে লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে দুধের পরিবর্তে পানি দিয়েও পিঠার জন্য এই ডোটাকে তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। দেখতেই পাচ্ছেন দুধের সাথে লবণটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এই দুধটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন দুধটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি আবারও একটা হাতের সাহায্যে কিছুক্ষণ নেড়েচেড়ে নিচ্ছি।
দুধটা কিছুক্ষণ নেড়েচেড়ে এর মধ্যে আমি অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ আটা। আজকের পিঠাগুলো তৈরি করার জন্য আমি এখানে গমের আটাটা নিয়েছি। আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দা কিংবা চালের গুঁড়াটাও নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন একটা হাতের সাহায্যে অনবরত নেড়েচেড়ে পিঠার জন্য একটা ডো তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, বরিশালের বিখ্যাত এই রসপাকুন পিঠাগুলো খেতে এত বেশি মজার হয়, আপনি বাসায় একদিন না তৈরি করলে বুঝতেই পারবেন না। তাই বলবো, বরিশালের বিখ্যাত এই রসপাকুন পিঠাগুলো একদিন বানিয়ে দেখতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি অনবরত নেড়েচেড়ে পিঠার জন্য ডোটাকে তৈরি করে নিয়েছি। এখন আমাদের চুলার জালটাকে বন্ধ করে দিতে হবে আর এই ডোটাকে অন্য একটা পাত্রে তুলে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি আর এটার মধ্যে আমি আটার ডোটাকে তুলে নিচ্ছি। এ পর্যায়ে ডোটা কিন্তু অনেক বেশি গরম রয়েছে, এই অবস্থায় কিন্তু ডোটা পিঠার জন্য তৈরি করে নেওয়া যাবে না। তাই এই মিক্সিং বোলটা আমরা একটা সাইডে রেখে দিব 5 মিনিটের জন্য। আর এই সময়ের মধ্যে আমরা পিঠার জন্য একটা শিরা তৈরি করব। তার জন্য এখানে দেখুন চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি, অর্থাৎ এখানে আমি যতটুকু চিনি নিয়েছি তার ডাবল আমি পানি অ্যাড করেছি। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 2টা এলাচ। এলাচের মুখটা আমি হালকা ফাটিয়ে দিয়েছি যেন এলাচের সুঘ্রাণটা বের হতে পারে। এখন একটা হাতের সাহায্যে অনবরত নেড়ে চেড়ে এই সবকিছু উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আজকের রসপাকুন পিঠা তৈরি করার জন্য আমি কিন্তু এখানে কোনো রকম ঘন শিরা তৈরি করব না, শুধুমাত্র চিনি গলে গিয়ে পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন নেড়েচেড়ে এই সবকিছু উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন এই চিনি শিরাটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন চিনি গলে গিয়ে শিরাটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি এই শিরাটাকে আরো 2 মিনিটের মতো মিডিয়াম হিটে জাল করে নিব। বন্ধুরা, রসপাকুন পিঠার জন্য এই শিরাটাকে আমি আরো 2 মিনিটের মতো খুব ভালোভাবে জাল করে নিয়েছি। এখন চুলার জালটাকে বন্ধ করে দিব আর এই শিরাটাকে একটা সাইডে রেখে দিব। পিঠার জন্য আমাদের একটা ডিম ভেঙে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা ছোট্ট বাটি নিয়েছি। এখন এই বাটিটার মধ্যে এই ডিমটাকে আমি ভেঙে নিয়ে নিচ্ছি। ডিমটা কিন্তু আমাদের অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে, অর্থাৎ ডিমটি যদি ফ্রিজে থেকে থাকে তাহলে পিঠা তৈরি করার 30 মিনিট আগে অবশ্যই বের করে নিতে হবে, কেননা ফ্রিজের ডিম দিয়ে কিন্তু পিঠাগুলো একদমই ভালো হবে না। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে এই ডিমটাকে খুব বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। আর আমার অনেক বন্ধুরাই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন কাঁটা চামচের সাহায্যে ডিমটা আমাদের খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই বাটিটাকে একটা সাইডে রেখে দিব। আর এখানে দেখুন আমরা যে আগে আটার ডোটাকে তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে, তবে পুরোপুরি কিন্তু ঠান্ডা হয়নি, হালকা কুসুম গরম অবস্থায় আছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিব আমরা যে আগে ডিমটা ভেঙে রেখেছিলাম সেটাকে, তবে সম্পূর্ণ ডিম কিন্তু একবারে দেওয়া যাবে না। প্রথমে বেশি পরিমাণ ডিম অ্যাড করে ফেললে ডোটা কিন্তু লুজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই আমাদের অল্প অল্প করে অ্যাড করতে হবে। আর পিঠার জন্য এই ডোটাকে তৈরি করে নিতে হবে। এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে অনবরত মধ্যে পিঠার জন্য মসৃণ একটা ডো তৈরি করে নিব। পিঠার এই ডোটা যত মসৃণ ভাবে তৈরি করা যাবে পিঠাগুলো কিন্তু ততটাই সুন্দর হবে। অনেক সময় পিঠাগুলো রসে দেওয়ার পর ভেঙে যায়, তার মূল কারণ হলো রসপাকুন পিঠার ডোটা পারফেক্ট ভাবে তৈরি করতে না পারা। দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে ডিম অ্যাড করে হাত দিয়ে মধ্যে খুব ভালোভাবে পিঠার জন্য ডোটাকে তৈরি করে নিচ্ছি। ডোটা মধ্যে নেওয়ার এ পর্যায়ে যখন হাতের মধ্যে এরকম লেগে আসতে চাইবে তখন আমি এখানে অ্যাড করে দিব 1 টেবিল চামচ রান্নার তেল। আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে ঘিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি আবারও হাত দিয়ে এই ডোটাকে 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে মথে নিব। বন্ধুরা, ডোটাকে আমি 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে মথে নিয়েছি। পিঠা তৈরি করার জন্য এই ডোটা আমাদের একদম পারফেক্ট ভাবে তৈরি করা হয়ে গিয়েছে। কিভাবে বুঝবেন এই ডোটা আমাদের একদম পারফেক্ট ভাবে তৈরি হয়েছে? তার জন্য এই ডো থেকে ছোট্ট একটা লেচি কেটে হাতের তালুতে গোল শেপ দিলে যদি কোনো রকম ফাটল দেখা না যায় তাহলেই বুঝতে হবে এই ডোটা আমাদের পিঠার জন্য একদম পারফেক্ট ভাবে তৈরি হয়েছে। দেখতেই পাচ্ছেন রসপাকুন পিঠা তৈরির জন্য এই ডোটা আমাদের একদম পারফেক্ট ভাবে তৈরি হয়েছে। এখন এই ডোটাকে আমি একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। রসপাকুন পিঠা তৈরি করার জন্য প্রথমে আমাদের শেপ তৈরি করে নিতে হবে। তার জন্য এই ডো থেকে আমি ছোট্ট একটা লেচি কেটে নিচ্ছি। তারপর এই লেচিটাকে বোর্ডের উপর নিয়ে বল শেপ দিয়ে দিচ্ছি। বল শেপ দেওয়া হয়ে গেলে হাতের তালুর সাহায্যে একটু চাপটা করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠার জন্য আমাদের একটি শেপ তৈরি করা হয়ে গিয়েছে।
আমি আরো একটি শেপ আপনাদের মাঝে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তার জন্য এখান থেকে আমি ছোট্ট একটা লেচি কেটে নিচ্ছি। তারপর এই বল শেপটার দুইটা সাইড চৌকা করে পাতা শেপ দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার আরো একটি শেপ তৈরি করা হয়ে গিয়েছে। একইভাবে এই ডো থেকে আরো কিছু ছোট ছোট লেচি কেটে 4 কোণা শেপ, 3 কোণা শেপ আর গোল শেপ তৈরি করে নিব। বন্ধুরা দেখুন আমার সবগুলো শেপ তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমাদের এই শেপগুলোর মধ্যে নকশা করে নিতে হবে। তার জন্য প্রথমে আমি গোল শেপটা নিয়ে নিচ্ছি। তারপর এই শেপটার মধ্যে আমি অল্প পরিমাণ তেল লাগিয়ে নিচ্ছি। তেলটা কিন্তু শেপের মধ্যে অবশ্যই লাগিয়ে নিতে হবে, তা না হলে পিঠাগুলো কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন এই গোল শেপটার মধ্যে একটা চাকুর সাহায্যে সাইড দিয়ে দাগ কেটে কেটে ডিজাইন করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন চাকু দিয়ে দাগ কেটে কেটে সাইডটা ডিজাইন করা হয়ে গিয়েছে। এখন চাকুর মাথার সাইডটা দিয়ে এই পিঠার উপরটাতে ডিজাইন করে দিচ্ছি। উপরটা ডিজাইন করা হয়ে গেলে মাঝখানে একটা কাঠির সাহায্যে একটু ছিদ্র করে ডিজাইন করে দিচ্ছি। দেখুন বন্ধুরা পিঠাটা দেখতে কি অসম্ভব কিউট হয়েছে। এখন আমি এই পিঠাটাকে একটা সাইডে রেখে দিব। এখন আমি একটা পাতা শেপের ডিজাইন তৈরি করব। তার জন্য প্রথমে এই পাতা শেপটার সাইডটাতে চাকুর সাহায্যে ডিজাইন করে নিচ্ছি। এই ডিজাইনটা তৈরি করা কিন্তু খুবই সহজ, যে কেউ একবার দেখলেই পারবে। সাইডটা ডিজাইন করা হয়ে গেলে এখন আমি এই পিঠাটার মাঝখানেও একটা কাঠির সাহায্যে ছিদ্র করে ডিজাইন করে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পারছেন এই পিঠাটাও দেখতে কি অসম্ভব সুন্দর হয়েছে। বন্ধুরা অনেকেই কিন্তু বলে থাকেন এই রস পাকন পিঠাগুলো বানাতে গেলে হয় না, রসে ডুবানোর পরও পিঠাগুলো শক্ত থেকে যায়। তাই বলবো আমার আজকের রেসিপি A to Z ফলো করুন, তাহলে বাচ্চা থেকে বড় যে কেউ পারফেক্ট রস পাকন পিঠা তৈরি করতে পারবে। বন্ধুরা অসম্ভব সুন্দর দেখতে এই রস পাকন পিঠাগুলো নতুন জামাই আপ্যায়ন কিংবা স্পেশাল মেহমানের জন্য খুব কম সময়ে তৈরি করে পরিবেশন করতে পারেন। দেখবেন পিঠা দেখে আগে প্রশংসা করবে, তারপর খাবে। এতটাই সুস্বাদু হয় বরিশালের বিখ্যাত এই রসপাকন পিঠাগুলো। বন্ধুরা দেখুন আমি চাকু দিয়ে আরো একটি পাতা শেপের পিঠা তৈরি করে নিয়েছি। বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। আর আমার অনেক বন্ধুরাই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা অনেকেই আছেন এই পিঠাগুলো চামিচের সাহায্যেও কিন্তু তৈরি করে থাকেন। এভাবেও কিন্তু পিঠাগুলো খুব সহজে তৈরি করে নেওয়া যায়। আসলে পাকন পিঠার ডিজাইন তৈরিতে বলে বোঝানোর মতো কিছুই নেই, পিঠার ডিজাইনগুলো শুধু দেখেই কিন্তু বুঝে নিতে হয়। আর এখানে দেখুন আমি একটা 4 কোণা শেপ নিয়েছি। তারপর এটার মধ্যে আমি চাকুর সাহায্যে সাইড দিয়ে দাগ কেটে কেটে ফুলের শেপ দিয়ে ডিজাইন করে নিচ্ছি। বন্ধুরা দেখুন এই পিঠাটাও দেখতে কি অসম্ভব সুন্দর হয়েছে। আর এভাবে আমি আরো কিছু পিঠার ডিজাইন তৈরি করে নিব। আপনারা যদি আরো সুন্দর সুন্দর নকশি পিঠার ডিজাইন তৈরি করতে চান তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। আর সেখানে আমি অনেক রকমের পাকন পিঠা নকশি পিঠার ডিজাইন শেয়ার করেছি। বন্ধুরা আমার সবগুলো পিঠার ডিজাইন তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমরা এই পিঠাগুলোকে ভাজতে চলে যাব। তার জন্য পিঠাগুলোকে প্রথমে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন আমার সবগুলো পিঠা প্লেটে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা এই পিঠাগুলোকে ভাজতে চলে যাব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি একে একে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি। সবগুলো পিঠা একবারে ভাজা যাবে না, আমাদের 2 ব্যাচে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। আর এ পর্যায়ে কিন্তু আমাদের চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। অতিরিক্ত জালে পিঠাগুলো ভাজলে পিঠাগুলোর উপরটা কালার চলে আসবে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে। পিঠাগুলোর একটি সাইড হয়ে গেলে আমি পিঠাগুলোকে একটা হাতের সাহায্যে উল্টে দিব। আর উল্টে পাল্টে এই পিঠাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। তবে পিঠাগুলোকে কিন্তু অতিরিক্ত ভেজে কড়া করে ফেলা যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলোর মধ্যে শিরা ঢুকবে না। দেখতেই পাচ্ছেন আমি পিঠাগুলোকে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর এখন কিন্তু পিঠার মধ্যে খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এখন আমরা এই পিঠাগুলোকে তেল থেকে তুলে নিব। তার জন্য একটা ছাঁকনির সাহায্যে পিঠাগুলোকে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। আর একই প্রসেসে বাকি পিঠাগুলো আমরা তেলের মধ্যে ভেজে নিব। বন্ধুরা আমার সবগুলো পিঠা তেলের মধ্যে ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা এই পিঠাগুলোকে শিরাতে ডুবিয়ে দিব। তার জন্য এখানে দেখুন আমরা যে আগে শিরাটা তৈরি করে রেখেছিলাম এটা একটু হালকা ঠান্ডা হয়ে গিয়েছিল। শিরাটাকে আমি আবারও একটু গরম করে নিয়েছি। এখন আমি এর মধ্যে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি। সবগুলো পিঠা শিরার মধ্যে দেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 3 থেকে 4 ঘন্টার জন্য। এই পিঠাগুলো সাধারণত রাতে বানিয়ে শিরাতে ডুবিয়ে রাখলে সকালে অনেক সুন্দর হয়। ফিরে এলাম 4 ঘন্টা পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। বন্ধুরা দেখুন পিঠাগুলো কি সুন্দর শিরা খেয়ে রসে টইটুম্বুর হয়ে গিয়েছে। এখন আমি এই পিঠাগুলো আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা তুলার মতো নরম তুলতুলে আজকের এই রসপাকন পিঠাগুলো। এই রসপাকন পিঠাগুলো একবার খেলে মুখে স্বাদ লেগে থাকবে, মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে গিয়েছে।
বাসায় অবশ্যই এই শীতে বরিশালের বিখ্যাত এই রসপাকুন পিঠাগুলো তৈরি করে দেখতে পারেন। আমি একটি পিঠা কেটে শেয়ার করছি আর ভিতরটাও দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।